আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আগামী নির্বাচন এক জটিল সমীকরণ হতে যাচ্ছে। 1991 সাল থেকে এই পর্যন্ত আপনারা দুইটা বলয় বাংলাদেশে দেখেছেন, একটা বিএনপি বলয় আর একটা আওয়ামী লীগ বলয়। 5 আগস্টের পর আওয়ামী লীগ বলয়ের যে দুরবস্থা, এই দুরবস্থাতে কিন্তু বিএনপি বলয়টা এখন রাজনীতিতে শক্তিশালী থাকার কথা, কিন্তু এই বলয়টা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। যেমন বিএনপি মূল একটা দল, জামাত তাদের সবচাইতে বিশ্বস্ত সঙ্গী ছিল। এখন যেহেতু বিএনপি এবং জামাত আলাদা নির্বাচন করছে, তাই ভাগ হয়ে যাচ্ছে এই বিএনপি বলয়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেহেতু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এই ছাত্রদের দল কিন্তু এই জানুয়ারি মাসেই কিন্তু তাদের দল ঘোষণা করতে যাচ্ছে, এবং সেই দলে আসলে কারা থাকছে, এই দলে কারা নেতৃত্ব দিচ্ছে, সেটা সময় বলে দিবে। কিন্তু আমার কেন জানি মনে হয় তারা খুব গুছিয়ে সুপরিকল্পিতভাবে তাদের দল ঘোষণা করবে, এবং সেই দলে অবশ্যই চমকপ্রদ অনেকগুলো নেতাও থাকতে পারে। অতএব সেই বলয়টাকেও একেবারে ছোট করে দেখলে হবে না। এছাড়াও আরেকটা বলয় রয়েছে, যদিও তারা বিগত সময়ে আওয়ামী লীগ বলয় ছিল। যে কোনো কারণে হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর মনে করা হচ্ছিল যে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াতে পারবে, কারণ এরশাদের বিরুদ্ধে এমন কিছু মামলা রেডি করে রাখা হয়েছিল যে উনি নিজস্ব চিন্তায় তার দলকে পরিচালনা করতে পারত না। যারাই ক্ষমতায় থাকতো এই দলটার উপরে চরম নির্যাতন শুরু হতো। কিন্তু এরশাদের মৃত্যুর পর হঠাৎ করে জিএম কাদের এই জাতীয় পার্টিটাকে আসলে চরমভাবে চাঙ্গা করে ফেলেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রওশন এরশাদকে দিয়ে বিদ্রোহী আরেকটা জাতীয় পার্টি তৈরি করে জাতীয় পার্টিকে দুই ভাগ করে জিএম কাদেরকে কঠিন চাপে রেখে স্বাধীনভাবে রাজনীতি করতে দেয়নি আওয়ামী লীগ, এবং বাধ্য হয়ে জাতীয় পার্টি কিন্তু গৃহপালিত বিরোধী দলও হতে বাধ্য হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আসলে রওশনপন্থী যেই জাতীয় পার্টিটিকে তৈরি করা হয়েছিল, এই রওশনপন্থী জাতীয় পার্টি এখন সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে, এবং জিএম কাদের কিন্তু এখন স্বাধীনভাবে তার রাজনীতি করতে পারবে। জাতীয় পার্টি অবশ্যই আগামী নির্বাচনের আগে ঘুরে দাঁড়াবে, এটা নিশ্চিত। আওয়ামী লীগের সাথে যদিও জাতীয় পার্টির জোট ছিল, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জাতীয় পার্টির যে সমর্থক, তাদের কিন্তু খুব একটা মিল নেই। অতএব জাতীয় পার্টির রাজনীতিও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা দল, যেমন বিএনপির মতো। অতএব আওয়ামী লীগের বাইরে যেই ভোটাররা রয়েছে বা যে সমর্থকগুলো রয়েছে, এই সমর্থককে আপনারা 4 ভাগে বিভক্ত করতে পারেন: বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল এবং জাতীয় পার্টি। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রদের যে নতুন দলটা, এই দলটা রাজনীতিতে কতটা প্রভাব দেখাতে পারবে আগামী নির্বাচনে? আমার মনে হচ্ছে যদি ছাত্রদের এই নতুন দল যদি এককভাবে নির্বাচন করে, তারা কাঙ্ক্ষিত কোনো ফলাফল বের করে আনতে পারবে না। কিন্তু এই ছাত্রদের নতুন দলটা এবং জামাত এবং জাতীয় পার্টি এবং জামাতের সাথে যে ইসলামিক দলগুলো রয়েছে, এই দলগুলো মিলে যদি একটা জোট তৈরি হয়, এবং বিএনপি যদি আলাদা নির্বাচন করে এবং যদি আওয়ামী লীগ যদি আলাদা নির্বাচন করে, তাহলে 3টা ভাগে বিভক্ত হয়ে আগামী নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটা আসলে জটিল এক সমীকরণ হতে যাচ্ছে। কারণ যদি আওয়ামী লীগ কোনো জোট করে যদি আগামী নির্বাচন করে, তাহলে নিশ্চিতভাবে আওয়ামী লীগ এই আগামী নির্বাচনে খুব একটা গুরুত্ব বয়ে আনতে পারবে না। যদি 3টা ভাগে নির্বাচন করা হয়, তাহলে আওয়ামী লীগও কিন্তু গুরুত্বপূর্ণ দলে পরিণত হতে যাচ্ছে, কারণ তাদেরও কিন্তু হিউজ পরিমাণে একটা জনসমর্থন রয়েছে। যদিও 5 আগস্টের পরপর আওয়ামী লীগের জনসমর্থন কম দেখা গেলেও ইদানিং আমি দেখতেছি যে আওয়ামী লীগের জনসমর্থন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আমার চ্যানেলের কমেন্ট বক্সগুলো যদি আপনারা একটু ঘেটে আসেন, তাহলে দেখতে পারবেন যে যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগের সমর্থক রয়েছে, এবং তারা এখন পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। এখন 3টা গ্রুপ যদি একসাথে নির্বাচন করে, তাহলে রাজনীতির সমীকরণ আসলে হিসাব নিকাশ করাটা আদৌ অসম্ভব হয়ে দাঁড়াবে। হয়তো আপনারা দেখছেন যে আওয়ামী লীগপন্থী যে চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলোতে আপনারা সবসময় দেখবেন যে আওয়ামী লীগের যে জনসমর্থন বা যেই সব জরিপগুলো আওয়ামী লীগপন্থী চ্যানেলে করা হয়, সেখানে আওয়ামী লীগ
অনেক এগিয়ে রয়েছে, প্রায় তারা 80%, 70% মানুষ তাদেরকে সমর্থন করছে। কিন্তু বিএনপি বলয়ের যে চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলোর জরিপগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সেখানে বিএনপি অনেকটাই পিছিয়ে রয়েছে জামাতের তুলনায়। এখন বলতে পারেন, যদি আগামী নির্বাচনে এই তিনটা গ্রুপ আলাদা হয়ে যদি নির্বাচন করে, তাহলে সহজভাবে জামাত ক্ষমতায় চলে যাবে? আসলে সেরকম নয়। কারণ বিএনপির যে দলটা, এই দলটা কিন্তু সম্পূর্ণরূপে পরিবারতান্ত্রিক, এবং বিএনপিকে যারা পছন্দ করে বা বিএনপিকে যারা ভোট দেয়, তারা জিয়া পরিবার কেন্দ্রিক। এখানে বিএনপির নেতাদেরকে দেখে আসলে ভোট দেওয়া হয় না। যে 5 আগস্টের পর বিএনপি নেতাকর্মীরা যে কর্মকাণ্ডগুলো করেছে, এতে সাধারণ মানুষ অনেকটাই বিরক্ত, এবং বিএনপিকে আওয়ামী লীগের বি টিমও মনে করছে, বা একই রকম একটা দল মনে করছে। এই কারণে বিএনপির অনেক সমর্থক কিন্তু জামাতকে ভোট দেবে, এটা নিশ্চিত। কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমান যখন মাঠে নামবে, তখন কিন্তু বিএনপির বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে। কারণ খালেদা জিয়াকে যদি হুইল চেয়ারে করেও যদি আসলে বিভিন্ন সমাবেশে যদি উপস্থিত করা যায়, তাহলে বিএনপির যে সমর্থকরা রয়েছেন তাদের মন কিন্তু ঘুরে যেতে পারে। তাই জাতীয় পার্টি, ছাত্রদের নতুন দল এবং জামাত যদি জোট হয়ে যায়, তাহলে আগামী নির্বাচনে কিন্তু যে কোনো দল বাজিমাত করতে পারে। সেটা আওয়ামী লীগও খুব খারাপ করবে বলে আমার মনে হয় না। কারণ আওয়ামী লীগেরও যেসব অঞ্চলগুলিতে আওয়ামী লীগের 35% থেকে 40% ভোট রয়েছে, সেগুলিতেও কিন্তু আওয়ামী লীগ এমপি হয়ে যাবে। অতএব আগামী নির্বাচনের যে রাজনীতির হিসাব কিতাব, এটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে। হয়তো অনেকেই মনে করছেন যে ছাত্রদের সাথে এখন জাতীয় পার্টির অনেক দূরত্ব, যেই ঝগড়া কাচাল আপনারা দেখেছেন এবং জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে, এটা অবশ্য স্বাভাবিক ব্যাপার। এটা ছাত্রদের যে দল, এই দলের পুরো অংশ কিন্তু এটাকে সমর্থন করেনি। আর এর মধ্যে আসলে ভিন্ন কোনো রাজনীতিও থাকতে পারে, কিন্তু রাজনীতিতে আপনি শেষ কথা বলতে আসলে কোনো কিছু পাবেন না। এমনকি ছাত্রদের সাথে জাতীয় পার্টির সেরকম কোনো দূরত্ব বা ভয়ের কোনো কারণ তৈরি হবে না। কারণ ছাত্ররা আওয়ামী লীগকে ভয় পাবে, জাতীয় পার্টিকে না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় থাকে বা তাদের সাথে জোট করে, এতে ছাত্রদের খুব বেশি আপত্তি থাকার কথা নয়। আর জামাতের সাথে জাতীয় পার্টি যদি জোট করে, এটা জাতীয় পার্টির জন্য লাভবান হবে, এবং জাতীয় পার্টি আসলে গুরুত্বপূর্ণ দলেও পরিণত হতে পারবে। যদি তারা ক্ষমতায় নাও আসতে পারে, জাতীয় পার্টি যদি ক্ষমতার আশেপাশে নাও যেতে পারে, তারপরেও জাতীয় পার্টি একটা ভালো গুরুত্ব পাবে, এবং তারা রাজনীতিতে আবার সক্রিয় হতে পারবে। কারণ জামাতের সাথে যদি তাদের জোট হয়, জামাত জাতীয় পার্টিকে যতটা মূল্যায়ন করবে, জাতীয় পার্টি যদি বিএনপি বলয়ে যায় বা অন্য কোনো বলয়ে যদি থাকে, আওয়ামী লীগ বলয়ে যায়, তাহলে সেই গুরুত্বটা পাবে না। আর আওয়ামী লীগ বলে জাতীয় পার্টি আর যাবে বলে আমার মনে হয় না। আর জিএম কাদের অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি হয়তো পরিস্থিতির কারণে এতদিন আওয়ামী লীগের বলয়ে থাকলেও আশা করছি আওয়ামী লীগ বলয়ে তিনি আপাতত আর যাচ্ছে না, এটা নিশ্চিত। আর জামাত এবং জাতীয় পার্টি যদি তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেও যদি তারা ক্ষমতার কাছেও যদি না যেতে পারে, এই দুইটা দলের সাথে আসলে খুব বেশি দূরত্ব তৈরি হবে না। কারণ জাতীয় পার্টির যে দলটা, এই দলটাও কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এবং বিএনপিও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। যেহেতু এখন প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাত আলাদা হচ্ছে, এবং আওয়ামী লীগ আলাদা নির্বাচন করবে, এটাও নিশ্চিত প্রায়, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। তাই আগামী নির্বাচনে কিন্তু জটিল একটা সমীকরণ হতে পারে, এবং কোন দল আসলে জিতবে এটা আগে থেকে নিশ্চিত হয়ে বলতে পারবে না, এবং আগামীতে কারা সরকার গঠন করছে সেটাও কিন্তু নিশ্চিত হবে না। যদি বিএনপি যদি 150টির আসনের কম পায়, তাহলে অবশ্যই এই জামাত এবং জাতীয় পার্টি মিলে যে জোটটা হবে, এই জোটটাকে নিয়েই কিন্তু সরকার গঠন করতে হবে। আর তারেক রহমান কিন্তু চাইছে যে জাতীয় সরকার গঠন করতে। আর বিএনপির জাতীয় সরকারে অবশ্যই আওয়ামী লীগ স্থান পাবে না, এটা নিশ্চিত। কিন্তু জামাত এবং জাতীয় পার্টি সহ যে বলয়টা রয়েছে, এই বলয়কে অবশ্যই বিএনপি জাতীয় সরকারে নেবে, এটা 100% নিশ্চিত। যদি এককভাবে কেউ সরকার গঠন নাও করতে পারে, তারপরেও
বিএনপির যে জোটটা হবে এটা এবং জামাতের সাথে যে দলগুলোর সাথে জোট হবে এরা মিলেই কিন্তু আগামীতে সরকার গঠন করবে, এটা নিশ্চিত। এবং সেটাই জাতীয় সরকার হতে যাচ্ছে বলে আমার মনে হয়। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি এবং আপনাদের মতামতগুলো আমি বোঝার চেষ্টা করি। অতএব কেউ কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।